তাদের যে প্রিয় নেত্রী যিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এই 26শে মার্চের পরে যার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি নিজে বন্দী হয়েছিলেন পাক হানাদার বাহিনীর হাতে, তাকে আজকে কারাগারের অন্ধপ্রকাষ্টে তাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি দিন কাটাচ্ছেন। অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে আজকে স্বাধীনতা দিবস আমরা পালন করতে যাব, তখন সারা দেশে হাজার হাজার নিরপরাধ গণতান্ত্রিকামী মানুষ তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আজকে তখন এই দেশে প্রায় 1 লক্ষর অধিক মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই বলা হয়ে থাকে যেগুলো গায়েবী মামলা, কোনো ঘটনাই ঘটেনি মামলা দেওয়া হয়েছে। প্রায় 26 লক্ষ আসামি করা হয়েছে এবং তারা এখন প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছেন কোর্ট এবং পুলিশ এবং বিভিন্নভাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা এই দিবসটি পালন করতে যাচ্ছি। আজকে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে এই দেশে মানুষ কোনো বিচার পায় না, কোনো ইনসাফ নেই। এই দেশের মানুষ নিরাপদ নয়। আজকে এই পত্রিকায় দেখেছেন সকালবেলা যে মারুফ জামান সাহেব, সাবেক রাষ্ট্রদূত, তিনি 15 মাস আগে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন, ডিসঅ্যাপিয়ার্ড ছিলেন। গতকাল তাকে আবার বাসায় দিয়ে যাওয়া হয়েছে। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। গত 10 বছর 12 বছর ধরে আমরা শুধু এটাই দেখছি যে যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ, যারা এই সরকারের কাছে, সরকারের লোকদের কাছে অপছন্দনীয় মানুষ, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং প্রয়োজনে তাদেরকে গুম করে ফেলা হচ্ছে। ইলিয়াস আলীর কথা আমরা সেই সূত্রে মনে করতে পারি, চৌধুরী আলমের কথা মনে করতে পারি, আমরা পারভেজের কথা মনে করতে পারি, সংসদ সদস্য ছিলেন হিরুর কথা মনে করতে পারি, যারা আজকে নিখোঁজ হয়ে গেছেন, এখনও ফিরে আসেননি। বন্ধুগণ, এই একটা অবস্থার প্রেক্ষিতে, এই একটা রাজনৈতিক পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করতে চলেছি। আজকে সেই জন্যেই এই দিনটি আমরা উদযাপন করতে চাই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা এবং এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার একটা সংগ্রাম হিসেবে আমরা এই দিনটি উদযাপন করতে চাই। এবং সেই কথা আবার আমরা মানুষকে স্মরণ করে দিতে চাই যে এই দিনটি ছিল উপনিবেশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য। এই বিষয়গুলোকে আমরা আবার সামনে নিয়ে আমরা এই দিনটিকে আমরা পালন করতে চাই। আমরা এটাই আশা করি যে মানুষের গণতন্ত্রের জন্য যে চিরন্তন সংগ্রাম, সেই সংগ্রাম বাংলাদেশে মানুষ করছে এবং ইনশাআল্লাহ তারা অবশ্যই বিজয়ী হবে। আমি এখন আপনাদের সামনে আমাদের যে প্রোগ্রামগুলো সম্পর্কে আপনাদের বলি। আমরা 7 দিন ধরে এই স্বাধীনতা দিবসের কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে 26শে মার্চ মঙ্গলবার ভোর 6টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌর দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলের জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মীরা টাইম সময় দেওয়া হবে। 26শে মার্চ সকালে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এখানে সঠিক সময়টি আমরা এখন দিতে পারছি না, কারণ এটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঠিক করতে হয়। একই দিনে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে সকাল 11টায় মহান স্বাধীনতা ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ, সমস্ত নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। আমরা একটা র্যালি করবার সিদ্ধান্ত নিয়েছি, স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি করার সিদ্ধান্ত নিয়েছি। এটার তারিখটা নির্ধারিত হবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে। তবে হয় আমরা 27 তারিখে ঘোষণা দিচ্ছি, আমরা 27 তারিখে এই র্যালিটি আমরা করতে চাই এবং সেটা আমরা একটা বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি এটা অনুষ্ঠিত হবে।